মসজিদে নববীর মধ্যে ঢুকলে বন্ধু কলিজা ওঠো ঠান্ডা হয়ে যায়। বন্ধু এই পাথুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মানুষগুলো রে, আমার ভাই আমার বাবারা, আমার মা আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি বন্ধু তোমরা সরে নাও। ইয়াজিদ কত বড় ক্যারেক্টারলেস ম্যান ছিল বন্ধু। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ এই 3 দিন, কয়দিন? এই 3 দিনের মধ্যে সকল নাপাক কাজ সে বৈধ বলে ঘোষণা দিয়েছে। সকল অবৈধ কাজকে সে বৈধ বলে ঘোষণা দিয়েছে, সকল হারাম কাজকে সে হালাল বলে ঘোষণা দিয়েছে। মসজিদে নববীর মধ্যে বন্ধু 3 দিন পর্যন্ত আজান নামাজ পড়তে দেয়নি। ও বন্ধু, ঘোড়া হাতি যত ধরনের প্রাণী আছে সবগুলোকে মসজিদে নববীর মধ্যে বেঁধেছিল এই পবিত্র জায়গাকে অপবিত্র করার জন্য। জোরে শুনে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আরো যদি শোনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মুসলমানের লেবাস লাগাইয়া কেমন করে ইসলামের এত বড় ক্ষতি করতে পারে বন্ধু। তিনি 1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছেন বন্ধু, 1000-এরও বেশি আমার বারা ও বন্ধু অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাকে কখনো কোনো ইমানদার মেনে নিতে পারে? কোনোদিন সহ্য করতে পারে? কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় বন্ধু নামের আগে অনেক টাইটেল থাকে, নামের অমুক বক্তা, তমুক বক্তা, অমুক পীর, তমুক পীর। ওই ফিরেনা পর্যন্ত ইয়াজিদের পক্ষে কথা বলেছে, আমি নিজেই শুনেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ বক্তার সামনে বসে আছে, শত শত মানুষ বক্তার সামনে বসে আছে। ইয়াজিদকে যখন রহমতুল্লাহি আলাইহি বলছে, হযরত ইয়াজিদ বলছে, ইয়াজিদ কোরআনে হাফিজ ছিল বলেছে, ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়েছে বলেছে। এই রকম আপনাদের মতো অসংখ্য মানুষ ওই বক্তার সামনে ছিল, পীরের সামনে ছিল, একটা মানুষ দাঁড়াইয়া প্রতিবাদ করে নাই। আপনারা বলেন ওরা কি ঈমানদার হইতে পারে? ওরা কি মুমিন হইতে পারে? বন্ধু, আপনাদেরকে বলার কারণ হলো আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। আপনাদের কাছে আজকে সত্য তুলে ধরবো, সত্য মেসেজগুলো দিয়ে দেব। যদি ভালো লাগে গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল যদি মনে করেন করবেন, আর যদি করতে না পারেন এটা হলো আপনার জন্য বন্ধু বদকিসমত। 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, 700-রও বেশি, এক এক রাওয়ায়াতে এক এক রকম বর্ণনা এসেছে, 700-রও বেশি সাহাবীকে ও বন্ধু বিনা হিসাবে কতল করেছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সাহাবী কেরাম সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে জানেননি? তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয় কেন? তারা অন্তরের চক্ষু দ্বারা, ঈমানি বিশ্বাস দ্বারা, চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখিয়েছে এবং নবীর প্রত্যেকটা আদর্শকে তারা নিজের অন্তরে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে। এই কারণে তারা হয়েছে বন্ধু সাহাবী। সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, কয় আঙ্গুল? 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত ইজ্জত, এত মর্যাদা, এত পাওয়ার তাদের ছিল নবীর কারণে বন্ধু, তাদের পাওয়ার বৃদ্ধি পেয়েছে। এইরকম 700-রও বেশি সাহাবীকে বন্ধু হত্যা করেছে। মদিনার 10,000-এরও বেশি সাধারণ মানুষগুলোকে হত্যা করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল নারী লোভী, তার চরিত্র ছিল নষ্ট চরিত্র। এই জন্য আমি আপনাদের কাছে ইয়াজিদ সম্পর্কে ছোট্ট করে বলছি বন্ধু। এখন কিন্তু আমি চলে যাব ইমাম হুসাইনের কাছে। আপনারা আমার সঙ্গে যাইতে রাজি আছেন না নাই? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ভাল লাগে না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবর শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দুরূদ কি ভালো লাগে না জোরে জোরে বলেন ভালো লাগে দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নবীর মহব্বতের দুরূদ যেই দুরূদ না পড়লে আপনার নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না হজও কবুল হবে না যাকাতও কবুল হবে না এটা আমার কথা না নবীকে মহব্বত করে কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে কতবার 1000 বার দরুদ পড়তে পারে নবী বলেছেন দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আজকে একটা আমল চমৎকার আমল আপনাদেরকে দিয়ে যাব সেটা হলো কেউ যদি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি বলেছেন আমার উম্মত কেউ যদি মহব্বত করে আমি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে কত হাজার বার 1000 বার দরুদ পড়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জুমার দিনে যেই ব্যক্তি মাত্র 80 বার দরুদ পড়বে নবীকে মহব্বত করে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে বন্ধুরে আমার সেই দিকে আমার আলোচনা নয় ও বন্ধু আজকে আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কত বড় নিয়ামত ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা তার সাথে প্রেম রাখলে মহব্বত রাখলে তাকে ভালোবাসলে আমাদের জীবন কতটা ধন্য হবে বন্ধু কতটা নিয়ামত প্রাপ্ত হবে সেই বিষয়ের উপর আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আবার আল্লাহর হাবিব সরকার দো জাহা ও রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন বন্ধু যে আমার হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে নবীকে ভালোবাসলো তার ভালোবাসা অটো আল্লাহর সাথে হয়ে যায় বন্ধুরে আমার আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এক্সেল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন না বন্ধু আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে বয়ানকার আল্লাহর এটা কোরআনের আয়াত এতে কোনো সন্দেহ আছে নি
বন্ধুরে আমার, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এখন এই নবীর ভালোবাসা পেতে হলে রে, নবীর আহলে বাইতের ভালোবাসা আপনার অন্তরে আগে কি করতে হবে? ধারণ করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত ভালোবাসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ভালোবাসেন। বন্ধু, ও বন্ধু, আপনারা একটু মহাব্বত করে নজর দিবেন, কথাগুলো শুনবেন। একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই কি করলেন? হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে বন্ধু তিনি নবীর কাছে গেলেন ফয়সালার জন্য। আমার নবী ফয়সালা দেননি। তারপরে গেলেন হযরত আলীর কাছে। আলীও বন্ধু এই হাতের লেখার ফয়সালা দেয়নি। সর্বশেষে পাঠালেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে যখন গেল, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি। বন্ধু গভীর মনোযোগ, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো, আপনি ফয়সালা দিয়ে দিবেন আজকে কার লেখা বেশি সুন্দর। ও বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো গো, এখানে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে বন্ধু। মা ফাতেমা তিনি কি করলেন? বললেন, বাবা ঠিক আছে, আমি তোমাদের হাতের লেখার ফয়সালা দিয়ে দিব। আমি তোমাদের হাতের লেখা কার লেখা বেশি সুন্দর সেটা ফয়সালা করে দিব, একটু অপেক্ষা করো। মা ফাতেমা ডেকে ডেকে বললেন, আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? 60টা মতি আছে রে, আমার কাছে 60টা মতি আছে। আমি তোমাদের দিকে 60টা মতি নিক্ষেপ করব। যে বেশি কুড়াইতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু, এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যেমন তিনি বলতে শুরু করলেন তেমন তিনি করতে শুরু করলেন। তিনি করতে গিয়ে আবার কি করলেন? এক এক করে দুই ভাইয়ের দিকে বন্ধু একটা একটা করে 6টা মতি নিক্ষেপ করে দিলেন। কয়টা? আর আছে কয়টা? আর আছে একটা রে। এখন একটা কি একজন পাবে না দুইজন পাবে? মনে আপনাদের চিন্তা কি? হিসাব মতো একটা, যেহেতু আগের 3টা কি করেছেন, 3টা করে 6টা দুই ভাই নিয়ে গেছে। রব্বুল আলামিন মা ফাতেমা যখন আরেকটা নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, আমার নবীকে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে একটা ডাক দিলেন। ও জিব্রাইল, জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। ও জিব্রাইল, জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। রে জিব্রাইল, যখন ফাতেমা একটা মতি নিক্ষেপ করবে রে, তখন তুমি জিব্রাইল 2টা টুকরা করে 2 ভাগে, 2 ভাইয়ের ভাগে সমান করে দিয়ে দিবা। ও বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, জিব্রাইল বন্ধু চলে আসলো। পা খাতুনে জান্নাত ফাতেমা যখন বন্ধু মতি নিক্ষেপ করলো, মতি নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে মতিটা 2টা টুকরা হয়ে 2 ভাইয়ের ভাগে সমান সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এবার ফয়সালা দিয়ে দিল, তোমরা 2 ভাই সমান সমান করেছো, তোমরা 2 ভাইয়ের লেখাই সমান সুন্দর। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে এত বেশি বন্ধু ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। ও বন্ধু, তাদের শিশুকালেও যদি তারা কিছু চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা আমার বন্ধু বানানো কথা নয় বন্ধু, বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। ইমাম হুসাইন আহলে বাইতকে আলী মুকামকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন বন্ধু, এখন আমাদের দেশে আমাদের ছেলেরা বিকেল বেলা হলে কেউ ক্রিকেট টিম নিয়ে বের হয়, কেউ ফুটবল টিম নিয়ে বের হয় কিনা? মানে মৌসুমী খেলা, যে যেটাকে যখন পারফেক্ট মনে করে সেটা নিয়ে খেলাবার বের হয়। একদিন ছোট্ট হুসাইন মা দুনুনির গলা জড়িয়ে ধরে বলল, মা গো, ও মা, আমি খেলতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে, ফিরে আসার পরে আমাকে তুমি আপেল খাওয়াতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু যখন বললেন, মা
আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা হুট করে সন্তানকে বলে দিলেন, বাবা যাও তুমি খেলতে যাও, খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। বন্ধু ইমাম হোসাইন খুশি হয়ে চলে গেলেন বন্ধুদের সাথে খেলার জন্য। খেলতে খেলতে বন্ধু খেলার শেষ হয়ে গেল। এদিক দিয়ে মা খাতুনে জান্নাত ফাতেমা চিন্তা শুরু হয়ে গেল, ওগো মনি, আমি মা হয়ে সন্তানকে কি করেছি? আমি মা হয়ে সন্তানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু কিতাব প্রমাণ করেছে তখন মদিনায় আপেলের কোনো সৃজন ছিল না। এবার কি করলেন? একটা দৌড় দিলেন বন্ধু রাসূলের রওজা মোবারক থেকে। ও বন্ধু, রাসূলের রওজা মোবারকের একেবারেই কাছাকাছি মা ফাতেমার ঘর দেখে এসেছি। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড় দিলেন, দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন কিতাব প্রমাণ করে। আমার নবী তখন হুজরার মধ্যে বসা ছিলেন, হুজরার মধ্যে বসা ছিলেন। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা যাইতে দেরি রে, আমার নবী তার চিট থেকে উঠে গেলেন, মাকে বসতে দিলেন। ইমাম মা খাতুনে জান্নাত ফাতেমার কপালের মধ্যে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। এবার মা আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, আপনার কপালে কেন গো ঘাম দেখা যায়? বাবা, আমি আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে যাবে, আমাকে বলেছে খেলা শেষ করে আসার পরে আপেল দিতে হবে। বাবা গো, আমি তো হুসাইনকে আপেল দিব বলেছি, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই গো বাবা, আমি এখন কি করব? বাবা এবং মেয়ের মধ্যে প্রেমের আলাপ যখন চলতেছে, ঠিক তাৎক্ষণিকভাবে চাইয়া দেখি জিব্রাইল নবীর হুজরায় এসে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব জিন্দাবাদ। এবার বললেন, জিব্রাইল এসে বন্ধু নবীর হুজরা মোবারকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কন্যা জান্নাতের যিনি সরদারিনী হবে মুমিনাদের, তারা টেনশনে থাকবে, এটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চাইয়া দেখেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে জিব্রাইল, আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন আপেল চেয়েছে রে তার মায়ের কাছে, মদিনায় তো আপেল নাই, তুমি জলদি জান্নাতি আপেল নিয়ে তুমি মদিনায় চলে যাও। ওগো নবী, নবী গো, চাইয়া দেখেন গো, জান্নাতি আপেল দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বন্ধু দেখেন কত প্রেমের খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বেশি ভালোবাসেন। তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি রে, অল্প আমল নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। বন্ধুরে আমার, আমি গাজী সুলাইমান আপনাদেরকে বলতে চাই, শুধু কথাগুলো অন্তরে ধারণ করে আহলে বাইতের প্রতি ইমাম হুসাইন তার সঙ্গীদের প্রতি প্রেমের বন্ধন স্থাপন করেন, আপনার পুরস্কার কেউ ঠেকাইতে পারবে না। এবার আমার নবী কি করলেন? আমার নবীকে ডাক দিয়ে জিব্রাইল বললেন, নবী গো, ও নবী, আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। বলতে দেরি মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওখানে গিয়ে দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। চাকু আনার পরে বন্ধু এই যে আপেলটা নিয়ে এসেছেন, আপেলটাকে দুইটা টুকরা করলেন। একটা টুকরা এই বাটির একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে আমি দেখাই আপনাদেরকে, এইভাবে ঢেকে দিলেন। আমরা ঢাকি না কিছু রাখার পরে, এইভাবে ঢেকে দিলেন বন্ধু। আর অর্ধাংশ আমার নবীর হাত মোবারক দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার ঢাকনা সরাবেন এই আপেলের জন্য। জিব্রাইল বুদ্ধি শিখিয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম এখান থেকে বন্ধ চলে গেলেন। ইমাম হুসাইন খেলা শেষ করে চলে আসলো। মায়ের গলা জড়িয়ে ধরে বলতেছে, মা গো, ও মা, আপেল দিয়ে এনেছো, বাবা আপেলের ব্যবস্থা হয়ে গেছে। ইমাম হুসাইনকে যখন আপেল দিল বন্ধু, কিতাব প্রমাণ করেছে এখন আমাদের বাংলাদেশে যেমনি আপেলের কালারটা ছোট্ট হয়, কি হয়,
মানে সোজা কথা হলো, মূল কথা হলো, পৃথিবীর আপেল দেখতে যেমন, ওই জান্নাতি আপেলটাও দেখতে তেমনই ছিল, রঙও তেমন ছিল, কিন্তু স্বাদ ছিল পুরো ব্যতিক্রম। ইমাম হুসাইনকে যখন বন্ধু আপেলটা দেওয়া হলো, ইমাম হুসাইন আপেল খাইলো। খাওয়ার পরে এবার মা ফাতেমার গলা জড়াইয়া ধরে বলতেছে, মা গো, জীবনে কোনো দিন এত মজার আপেল খাইনি গো মা, এখন থেকে প্রতিদিন আপেল দিতে হবে। ও মা, মা গো, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো বাবা? আমি বাবু ব্যবস্থা করতে পারিনি, এই আপেলের ব্যবস্থা হয়েছে তোমার নানার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠিয়েছে। বন্ধু একটা সেকেন্ড দেরি করলো না, ইমাম হুসাইন দৌড় দিলেন আমার রাসূলের কাছে। বন্ধু, নানা, নানা গো, আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। আমার নবী বলেছেন, বন্ধু নানা গো, যাও, চলে যাও, প্রতিদিনই তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। রহস্য আসেনি কোন জায়গায়? ওই যে বাটির মধ্যে কিন্তু পুরো রহস্য আমার আল্লাহ লুকায়িত করে দিয়েছে। বন্ধু, পরের দিন যখন মা খাতুনে জান্নাত ফাতেমা যখন বাটিটা সরাইলেন, সরানোর পরে এবার চাইয়া দেখে অর্ধাংশ আপেল রেখেছিল জিব্রাইল, আর এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। আজকে কি করলেন? জিব্রাইল দেখানো পদ্ধতি অনুযায়ী বন্ধু অর্ধাংশ কেটে ফেললেন, কেটে বন্ধু খাইলেন। আজকের আপেলের স্বাদ গতকালকের আপেলের মতো না, যদিও দেখতে একই রকম বন্ধু অর্ধাংশ, কিন্তু আজকের আপেলের স্বাদ হয়ে গেছে ব্যতিক্রম। আবার অর্ধাংশ ঢেকে দিলেন। ঢাকার পরে পরের দিন যখন আবার বন্ধু ঢাকনা সরালেন, এবার চাইয়া দেখে পরের দিনও ওই অর্ধেকটা আপেল আবার আস্তা হয়ে গেছে। এই করে করে বন্ধু 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো, আপেলটা আস্তা হয়ে থাকতো, অর্ধেকটা কেটে খাইতো, প্রতিদিন ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে এখানে ইমাম হুসাইনের ভালোবাসার গ্রান পাওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া করেন সেটার প্রমাণ মিলছে কিনা? এখানে আমি তো এতক্ষণ আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। এবার বন্ধু আমি একটু কোরআন শরীফের দিকে যাব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম বন্ধু শুরুতে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, একটু নজর দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল শব্দ দ্বারা আদেশ করেছেন। বন্ধু হাবিবকে ডেকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের দাওয়াত দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, উপদেশ দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আমার নবী আমাদেরকে সব দিকে দিয়ে গেছে না? কথা মন দিয়ে শোনেন, দিয়ে গেছে কিনা? নামাজ কি নবীর উসিলায় পাইছি না? কোরআন কি নবীর উসিলায় পাইছি না? কথা বলেন, পাইছি কিনা? আমরা যত আমল করতেছি আখির নবীর উম্মত হিসাবে, সবগুলোর মডেল ছিল কি আমার নবী না? নবী কত কষ্ট করেছে, পাথরের আঘাত বন্ধ সহ্য করেছে, কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, তারপরে ইসলামের ঝান্ডা আমাদের কাছে বন্ধ তুলে দিয়েছেন, এত নিয়ামত তুলে দিয়েছেন, এর বিনিময় নবী আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু নবীর আহলে বাইতের মুহাব্বত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আহলে বাইত সম্পর্কে আমরা কি বুঝতে পারি? রাসূলের পরিবারের মধ্যে আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে মা ফাতেমাকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূল কি বলেছে? কোরআনের খবর কিন্তু কোনো সন্দেহ নাই, দা হোলি কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন কি পবিত্র গ্রন্থ কিনা বলেন? আরো জোরে বলেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবো?
আল্লাহ বন্ধু আল্লাহর হাবিবকে শিখিয়েছেন, বিশেষ করে আমার ভাই বাবাদেরকে বলবো, দাড়ি ফাঁকা মুরব্বী বাবাদেরকে, বাবা গরি ধৈর জানালা খোলে তোমরা সবাই শুনে নাও। আমি আমার মা আমার বোনদের বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন ইমাম হাসান হুসাইনের কাছে যদি আমরা যাই, হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলে দিয়েছেন বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে সকল ঈমানদারদের লিডার হবে, ইমাম হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এই ওয়াজ কিন্তু ঈমানের ওয়াজ। কিসের ওয়াজ? কারণ মুসলমানের ঈমান যদি বন্ধ কিনা থাকে, ঠিক না থাকে, কি না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, আপনি পাহাড় পরিমাণ আমল করলেও কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছেন, কাউকে আবার গোমরা করেছেন। তার মানে কেউ জান্নাতের রাস্তা খুঁজে পাবে, আবার কেউ বন্ধু জাহান্নামের রাস্তা খুঁজে পাবে, ঠিক কিনা বলে? তার মানে এখান থেকে বোঝা যায়, আপনারা আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কি এনেছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এখানে আয়াতের শুরুতে কি এসেছে? আল্লাযীনা আমানু। তার মানে প্রথমে এসেছে কিসের কথা? ঈমানের কথা। কার কথা? আজকের যে আলোচনা হচ্ছে সেই আলোচনা হলো বন্ধু ঈমানের আলোচনা। কিসের আলোচনা? আপনি আপনার ঈমানকে মজবুত করবেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শুহাদায়ে কারবালাকে ভালোবেসে আপনি আপনার ঈমানকে বন্ধু মজবুত করবেন, তারপরে আপনি আমল করবেন, তখনই আপনার আমল কাজে লাগবে। কথা হবে ঠিক না ঠিক? কোরআন এবং হাদিসের সাথে মিল আছে না? আমরাও আমাদের ঈমানের সাথে আমলের মিল রেখে চলবো, ঠিক কিনা বলেন? যদি আমরা পরকালে মুক্তি পেতে, আপনারা কিন্তু সবাই মনে করতে পারেন যে কবরটা তো দেখতে 3.5 হাত, মাটির ঘর দেখতে একই রকম, এরকম মনে হয় না? কিন্তু তার আচরণ কিন্তু ব্যতিক্রম। তার আচরণ কি? ব্যতিক্রম। القبار روجة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যদিও দেখতে দেখা যায় মাটির ঘরে সবাইকে রাখা হয়, কিন্তু এর ভিতরের আচরণ পুরো ব্যতিক্রম। এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলি, কান্দায় না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবাম হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদ। করে বাবারি করে বাঘর করে বাকি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা
وعلى آله মোহাম্মদ আইসো ভবে যাইতে হবে কবরে আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে দুরূদ জিকির ভালো লাগে না? আরো জোরে বলেন। কবরের কাছে কেন আসছি জানেন? কারণ পৃথিবীতে যার যত ক্ষমতা, যার যত পাওয়ারে থাকুক, কবরে কিন্তু কারোর সাথে কেউই যায় না। যায়? আরে যায় তো নাই। আপনার বিশেষ করে কয়েকদিন পরেও তো কবরবাসী কি অবস্থায় আছে, একটু দোয়াও এখন করায় না, আছে না নাই? এই জন্য আপনার ইমানকে নিয়ে আপনাকে কবরে, আপনার আমল নিয়ে আপনাকে কবরে। বন্ধুরে আমার, রাসূল সম্পর্কে, ইমাম হাসান হুসাইন সম্পর্কে, মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে এবং আলী কারামুল্লাহ সম্পর্কে মুক্তাসার তথ্য আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু একটা হাদিস বর্ণিত আছে। আমার নবী বলেছে, তিনি বর্ণনা করেছেন, কেউ যদি কাবা শরীফের রুকনে হাসরে আসওয়াদের মধ্যে অবস্থান করে এবং মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করে, ওখানে অবস্থান করেও যদি বন্ধু রোজা রাখে, নামাজ পড়ে রে, কিন্তু ইমাম হুসাইনের সাথে দুশমনি করে যদি মারা যায়, সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এখন আপনার আমাকে উত্তর দেন বন্ধু, আপনার কি আগে হুসাইনের ভালোবাসা আগে নাকি নামাজ আগে? কথা বলেন না কেন? আপনারা মনে কথা বুঝেন না। কারণ আমার রাসূলকে ভালোবাসা যেমনি ফরজ, রাসূলের আহলে বাইতকে ভালোবাসাও ফরজ। এই জন্য বলছি বন্ধু, তোমার নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে যদি নবীর পরিবারের মধ্যে তুমি নেগেটিভ টাচ করো। ঠিক কিনা বলেন? আপনার ঈমানটা একটা সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, যদি আপনি আপনার ঈমানকে যদি হক্কানি আলেমদের সংস্পর্শে থেকে সঠিক তথ্যগুলো জেনে যদি ঈমানটাকে স্ট্রং রাখতে না পারেন, বেশি না একটা সেকেন্ডের মধ্যে বন্ধু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব কি বলেছেন হাদিস শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ করলে ঈমান থাকবো নি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. রাসূলের কথাকে বেঈমান কাফেররা পর্যন্ত সমর্থন করেছে। কথা কি বুঝেন নাই? আরে এই যে সেন্টেন্স, এই যে বাক্য আমি ইউজ করেছি, আপনাদেরকে শুনিয়েছি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো বন্ধু বাঙালির বক্তব্য নয়, এটা ইংলিশম্যানদের বক্তব্য। ইংলিশম্যানরা শুধু এই বক্তব্য দেয়নি, তারা আরো বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আমার নবীকে আখ্যায়িত করা হয়েছে। এটা কোনো বন্ধু, এটা কোনো সাধারণ মানুষের বক্তব্য নয়। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাইকেল এইচ হার্ট, যিনি আমেরিকার গবেষক। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা মুসলমানরা নবী চিনতে কষ্ট হয়, ঠিক না রে? ঠিক। বেঈমান, অনেক বেঈমান এখনো দেখেন নবীর মহাব্বতে পড়ে ইসলামের প্রেমিক হয়ে বন্ধু মুসলমান হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আর জোরে, of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকল বিশ্বের সকল নেতার মধ্যে, সকল নবী রাসূলের মধ্যে আমার নবী বন্ধু ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন আছে?
কোনো সন্দেহ নাই রে, ওই নবীর কথা বন্ধু 100% সত্য। ওই নবীকে যেমনি আমরা মহাব্বত করতে হবে, তেমনি ভাবে এই নবীর আহলে বাইতকে মহাব্বত করতে হবে। অন্যথায় বন্ধু খানায় কাবা, ওখানে গিয়ে নামাজ পড়লে হেরেমের মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব। কত রাকাত? 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি যদি ওই জায়গার মধ্যেও যদি আপনি বসে বসে বন্ধু নফল ইবাদত করেন, রোজা রাখেন, কিন্তু নবীর পরিবার ইমাম হুসাইনের পক্ষে যেতে পারলেন না, তার সাথে প্রেম করতে পারলেন না, ইমাম হুসাইনের বক্তব্যকে সাপোর্ট দিতে পারলেন না, ইমাম হুসাইনের কর্মকে আপন কর্ম হিসাবে গ্রহণ করতে পারলেন না, ওই হেরেমের মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওইখানে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও নবী বলেছেন জাহান্নামী হতে হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, বন্ধু ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, নবীকে তারা ভালোবাসলো, নবীকে যারা ভালোবাসলো তাদের অটো আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়, প্রেম হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু এমন একটা নাম, এটা কোনো নাম নয়, আমার কাছে মনে হয় এটা একটা কুলকিনারাহীন মহাসমুদ্র, যেখানে বন্ধু প্রবেশ করা যাবে, জীবন থাকতে আর বের হওয়া যাবে না। ইমাম হুসাইনকে নিয়ে বন্ধু যেই রাইটার লিখেছেন, রাইটারও কেঁদেছেন, যে কলম দ্বারা লিখেছে, কলমও কেঁদেছে। ইমাম হুসাইন জান্নাতের সরদার ইমাম হওয়ার পরেও, নবীর আহলে বাইত হওয়ার পরেও, আমাদের সত্যের সন্ধান দিশারি হওয়ার পরেও ইয়াজিদ বাহিনীর যথেষ্ট তাণ্ডবের শিকার হয়ে পৃথিবী থেকে নিষ্ঠুরভাবে বিদায় নিয়েছে। এই পাপের ক্ষমা আমার আল্লাহ কোনোদিনও করবে না। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ইমাম হুসাইনকে, হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসতেন, আর একটু মন দিয়ে শোনেন বন্ধুরে আমার। একদিনে গ্রাম্য লোক কি করলেন? এক গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন যে আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব? আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, মহাব্বত করে কেউ কাউকে কাপড় দেয়, আছে না নাই?